আজকে আবার চলে এসেছি কোরিয়ার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। আর আজকের ব্যাপারটা যারা নাকি সাইকেল চালাতে ভালোবাসে তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো লাগবে। এই যে সাইকেলগুলো দেখছেন এগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট সাইকেল। গভর্নমেন্ট থেকে এই জিকু বা অন্যান্য ব্র্যান্ডেরও অনেক সাইকেল আছে। এগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর কি সাইকেলগুলো আপনারা কোরিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় আপনারা দেখতে পাবেন। আর এই গ্রিন দাগটা যে দেখছেন এটার মানে হলো ব্যাটারি ফুল চার্জড আছে। আর এইটা যখন ইউজ করবেন তখন গুগল প্লে বা অ্যাপ স্টোরে এটা টাকা দিয়ে পে করে তারপরে এই সাইকেলটি ইউজ করা হয়। আপনি হট করে যখন আপনার দরকার হবে, যে ধরুন 1-2 কিলোমিটার দূরে একটা দোকানে আপনার সাডেন দরকার, আর আপনি কোনো বাসের জন্য ওয়েট করতে চাইছেন না বা কোনো ট্যাক্সি বা কিছু অ্যাভেল করতে চাইছেন না, তখন এই টাইপের সাইকেলগুলো ইজিলি অ্যাভেলেবল। যে কোনো জায়গায় এটা অ্যাভেলেবল। এখানে বিভিন্ন রাস্তার আশপাশে এটা পড়া থাকে, আপনি নিয়ে নেবেন। যখন প্রয়োজন শেষ হয়ে যাবে আপনি গিয়ে খালি রাইডটা অফ করে দেবেন, আর যত কিলোমিটার চলেছে সেই কিলোমিটার হিসাবে এখানে টাকা উঠে যাবে, পে করে দিলেই ব্যাস হয়ে গেল। আর দিন যখন সাইকেলটা আবার বসে থাকবে তখন এটা আবার নিজে অটোমেটিক্যালি চার্জ হতে থাকবে। এটারও কি একটা প্রসিডিওর আছে, ওখানে এই অ্যাপে গেলেই আপনি সেটা করতে পারবেন। তো আবার নিজে থেকে সাইকেলটা আবার চার্জ হতে থাকবে, ফুল চার্জ হয়ে গেলে এখন ফুল গ্রিন দেখাবে। এই টাইপের হেল্পফুল টেকনোলজিগুলো দেখলেই তো আমার খুব ভালো লাগে, যে মানে মানুষের সুবিধার জন্য কত কিছু এরা করে রেখেছে। ধরুন এই সাইকেলটা, এটা আমার বাড়িতে ঢোকার ঠিক আগে এই সাইকেলটা জাস্ট যে কোনো ডেলিভারি ম্যান আর কি এসে আর কি দিয়ে গেছে, তো তার এখানে রাইডটা খতম হয়ে গেছে, সে এটা রেখে চলে গেছে। ইভেন বাচ্চারাও স্কুল থেকে একদিন পায়ে হেঁটে আসতে ইচ্ছা করছে না, সাইকেল নিয়ে এটাতে হেঁটে এখানে রেখে দিল, বাস দ্যাটস ইট। কত ইজি। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আপনাদের এই টাইপের ফ্যাসিলিটিস দেখে কিরকম লাগলো, আর অন্যান্য কোন কোন দেশে এই সাইকেলের এইরকম হেল্পফুল ফ্যাসিলিটি আছে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, বাই।